আমরা অনেক সময় না বুঝে এমন কিছু কাজ করে ফেলি, যার এত বড় একটা আউটকাম তৈরি হয় যে আসলে আমরা নিজেরাও বিশ্বাস করতে পারি না যে এটা এই কারণে হয়ে গেছে। রিসেন্টলি এক আমাদের পেশেন্ট ব্ল্যাক ম্যাজিকের পেশেন্ট ছিল। তো আমাদের এক বোনের ছোট ভাই। তো ওই বোনের বাসায় বোন, তার হাজবেন্ড, বাচ্চা আর হচ্ছে ওই বোনের শাশুড়ি থাকতেন। তো ওই বোনের ছোট ভাই, সে গ্রাম থেকে এসছে। তো তাকে হচ্ছে ঢাকায় তার থাকার জায়গা নেই, সে ভর্তি পরীক্ষা দেবে। তো এই কারণে তাকে হচ্ছে ওই বোন তার বাসায় রেখে ভর্তি পরীক্ষাটা দেওয়া হবে, কোচিং করাবে। তো যেটা হলো যে শাশুড়ির এই জিনিসটা সহ্য হলো না যে তার ছেলের টাকা আরেকটা ছেলে খাবে, এটা তার ভালো লাগছে না আর কি। এমন না যে তারা গরিব মানুষ, তাদের ভালো বিত্ত সম্পদশালী লোক। তো জাস্ট এটা একটা হিংসার বশবর্তী হয়ে উনি এই কাজটা করলেন আর কি। তো পরে যেটা হলো, এই ছেলেটা কয়েকদিন আগে মারা গেছে। ছেলের ক্যান্সার হয়ে গেছিল এবং কোনোভাবেই মানে ডাক্তার যত চেষ্টাই করছিল, কেমো দেওয়া বা যেটাই করছিল, কোনোভাবে এই ক্যান্সার দূর হচ্ছিল না। সাধারণত কেমো দিলে ক্যান্সার একটু কমে আসে, অথবা হচ্ছে রেগুলার ক্যান্সার ট্রিটমেন্ট করলে ওই ক্যান্সারটা একটু কমে থাকে, যা একটু পেশেন্টের কষ্ট কম হয়। কিন্তু এই ক্যান্সারটা কোনো ট্রিটমেন্টে রেসপন্স করছিল না। তো পরে রুকিয়া আমরা প্রথম দিকে কিছুদিন করেছিলাম। তো করার পরে হচ্ছে ওই ছেলে স্বপ্নে দেখেছে যে তার বোনের শাশুড়ি তাকে কোনো একটা ক্ষতি করতে চাচ্ছে বা কিছু করতে চাচ্ছে, এরকম। সাধারণত এগুলো, এই স্বপ্নটা আসে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা হিসেবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়ে দিয়েছিলেন যে তার জাদুর বস্তু কোথায় আছে। তো এই ব্যাপারটা অনেকটা এরকম। তো ওই ছেলেকে দেখিয়ে দেওয়া হয় যে জাদু কে করেছে। কিন্তু যখন তার শাশুড়িকে এসব কথা বলা হয় যে আপনি কেন করলেন এসব কাজ, তো তখন উনি বললেন আসলে তো আমি বুঝিনি যে এরকম হয়ে যাবে। আমি তো চেয়েছি ও যেন এখান থেকে চলে যায় শুধু। তো দেখেন, ছোট্ট একটা জিনিস, এই ছোট্ট একটা হিংসার বশবর্তী হয়ে সে যে জাদু করে দিয়েছে, এই জন্য ছেলেটার জীবনটা চলে গেল। তো এই জন্য আসলে হাসরের ময়দানে তো এই যে কাজগুলো একটু সব হিসাব দিতে হবে আমাদের, তাই না? এই জন্য আমরা এমন কিছু না করি, এমন কারো কাছে না যাই যাতে করে অন্যের ক্ষতি হয়, আর সেটার জন্য আমি হাসরের ময়দানে ধরা পড়ে যাই।